সব সময় কি তেল ঝাল মশলারি জিনিস খেতে হয়? না মশাই, একটু মাঝে মাঝে পুষ্টিকর খাবারও খেতে হয়। তার অন্যতম নিদর্শন হচ্ছে এই খাবারটা। গরম গরম সর্ষের তেলের মধ্যে দিয়ে দিন টুকরো টুকরো করা মাংস। বডির পিসই নেবেন, ভালো হবে তেলে। সেটাকে একটু ব্যাট করে রাখবেন শুধুমাত্র ভিনিগার, নুন, লেবু আর গোলমরিচ দিয়ে। দিয়ে সুন্দর করে তেলে ভেজে ফেলুন। ওপরে দিন একটু গরম মশলা আর একটু কসৌরি মেথি, কারণ ডিশটা পাঞ্জাবি ডিশ হচ্ছে একটা। কি সবুজ দেখে ভাবছেন হরিয়ালি চিকেন, বাট এই হরিয়ালিটা করা হবে কি দিয়ে বলুন তো? পালং শাক দিয়ে, যেটা পুষ্টিগুণেও ভরা। চিকেন পালং মানে প্রোটিনে সমৃদ্ধ একটা খাবার। সুন্দর করে তেলে হালকা দিয়ে ভেজে নিন চিকেনগুলোকে। তারপর ওপরে দিন একটু লাল লঙ্কার গুঁড়ো, রং করার জন্য, ঝালের জন্য না। ঝালটা দেবেন পরিমাণ মতো। দিয়ে আস্তে আস্তে নাড়ুন। আচ্ছা, ভিডিওগুলো কেমন লাগছে একটু সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সাপোর্ট করুন। আচ্ছা, নুন দিলেন পরিমাণ মতো, তারপর দেবেন পরিমাণ মতো একটু চিনি, দিয়ে নাড়ুন। নিয়ে ওপর থেকে একটু দিন রসুন পেস্ট, আর সঙ্গে আদা পেস্ট, আর সামান্য কিছুটা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে সুন্দর করে নাড়তে থাকুন জিনিসটা। একটা অদ্ভুত সুন্দর গন্ধ পাবেন, তার সাথে দেখবেন তেলও ছেড়েছে অনেকটা। আমাদের সবচেয়ে ভালো ভিডিও আপনাদের কোনটা লাগে? হোটেল কভার করলে, কোনো রেস্টুরেন্ট কভার করলে, নাকি এরকম রান্না দেখালে? আচ্ছা, এইবারের ভিডিওটা দেখুন, অনেক উন্নত মানের হয়েছে। আমরা কিন্তু ক্যামেরা অত কাঁপাইনি, যেটা আপনাদের একটা অভিযোগ থাকতো, অনেকে লিখেছেন। ফিক্সড রেখেছি ক্যামেরা। দিলাম একটু পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে মাংসটা কষতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না একটু জল ছাড়ে বা তেল ছাড়ে। নিয়ে সুন্দর করে মাংসটা কষবেন। চেষ্টা করবেন পালং পেস্ট করে সেটা লাস্টের দিকে দেওয়ার। পালং কাঁচা অবস্থাতেই পেস্ট করবেন, সেদ্ধ করবেন না, গুণাগুণ অনেকটা বেরিয়ে যাবে। এবার দেবেন পালংটা। পালং যখনই প্রথম থেকে দিয়ে বেশি নাড়বেন তখনই কি হবে, পুষ্টি গুণগত মানটা নষ্ট হয়ে যাবে। শেষের দিকে পালংটা দেবেন, সেটাও পরিমাণ মতো, বেশি দিতেই পারেন, কারণ গ্রেভিটা যা সুস্বাদু হবে না এই প্রসেসে করলে, সবাই চেটে চেটে খাবে। আমার বাড়িতে সেটাই হয়েছিল। আচ্ছা, সুন্দর করে ভালো করে পালংটা দিয়ে এবার আস্তে করে কিছুক্ষণ নেড়ে চাপা দিয়ে দিন। আর বেশি কিছু করতে হবে না। ওপর থেকে কাসৌরি মেথি, একটু গরম মশলা, নুন, চিনি এগুলো দিয়ে দিন পরিমাণ মতো। তেলটা যতটা পারবেন অল্প দেবেন। ওপরে যদি আপনি স্টাইল করতে চান তো তাহলে একটু বাটার বা ঘি দিতে পারেন, বা যদি নাও দেন, এই স্বাদটাই অপূর্ব হবে যতক্ষণে ধিমে আঁচে রেখে পালংটা একদম মজে যাবে আর ওপরে হালকা হালকা তেল ভাসবে। ওপরে একটু ক্রিম দিতে পারেন, টক দই ফেটিয়ে দিতে পারেন। আমরা যেটা দিয়েছিলাম চার মগজ টক দই একদম পেস্ট করে দিয়েছিলাম, এর ফলে একটা ক্রিমিনেস আসে, আর তার সাথে কালারটাও অনেকটা সুদিং হয়, নয়তো ফ্যাট ফ্যাটে সবুজ হয়ে থাকবে। সেই জন্যই লাস্টে একটু ফ্রেশ লাইম দিয়ে দিন, অর্থাৎ সুন্দর করে লেবুর জুস, যদি গন্ধরাজ লেবু দেন আরও ভালো। এবার হচ্ছে শেষ টোটকা, যেটা হচ্ছে যেহেতু পাঞ্জাবি ঘরানার খাবার আর এটা অনেক সময় কাবাব দিয়ে করে, ঘরে তো সেটা সম্ভব না, একটু স্মোকি করার জন্য, ফ্লেভারটা দেওয়ার জন্য একটু চারকোল গরম করে দিয়ে দিন। ওর ওপর ঘি দিন, লাস্টে ঘি যেটা থাকবে ওটাও ছড়িয়ে দিন। মাংসটা তৈরি, পাঞ্জাবি স্টাইল হরিয়ালি চিকেন। জানাবেন কেমন লাগলো।